আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক মণ্ডলী, সাদর সম্ভাষণ ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানটি দেখতে আপনারা টিউন ইন করেন স্কাই 74 অন ইসলাম চ্যানেল বাংলা। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা যুক্ত হয়েছেন, আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণঢাল অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা একান্তভাবে আমরা কামনা করি। দর্শক মণ্ডলী, প্রতিদিনই প্রতি সপ্তাহের প্রতি মানডে, ওয়েডনেসডে এবং ফ্রাইডে আপনারা অপেক্ষা করে থাকেন ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান দেখবার জন্যে। আলহামদুলিল্লাহ, প্রতি অনুষ্ঠানে আমরা কমিউনিটির বিভিন্ন ইসলামী চিন্তাবিদগণ, বিভিন্ন স্কলারগণ আমাদের এই অনুষ্ঠানে ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে এসে থাকেন। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব, অনেকেই যাকে চিনেন, জানেন, ওনার কথা শুনবার জন্য অনেকেই অপেক্ষা করেন। তিনি আর কেউ নন, আপনাদের প্রিয় মানুষ শায়েখ জনাব এরশাদুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এসছেন, আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। অনেক ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন, জাযাকাল্লাহ খায়ের। আপনার কাছে আসবো। দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ জয়নুল আবেদিন, যাকে সবসময় দেখে থাকেন এই অনুষ্ঠান উপস্থাপনায় আমি থাকি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো জবান, অর্থাৎ জিহ্বা, মুখ। এই মুখের কারণে আমরা অনেক ভালো কাজ করতে পারি, এই জবানের কারণে আমরা অনেক খারাপ কাজের দিকে নিপতিত হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জবানটা দিয়েছেন, এটা একটা নিয়ামত হিসাবে আমরা সবসময় জবানের শুকরিয়া জ্ঞাপন করা উচিত। এই জবানের কারণে অসংখ্য অগণিত কিন্তু গুনাহ আমরা করে ফেলি। এই জবানের কারণে আমরা অনেক মানুষকে সদা সর্বদা কষ্ট দিয়ে থাকি। এই জবানের কারণে আমরা অনেক কাজ করে থাকি যেগুলোর কোনো সমাধান অনেক সময় আমরা খুঁজে পাই না। কিন্তু প্রাণপ্রিয় ভাই বোনেরা, শুধু আমরা যদিও ভুল করে থাকি, যদি কোনো ভাইকে বা বোনকে কষ্ট দিয়ে থাকি, তার কিন্তু আমরা সবসময় কী করব, সেই ভাইয়ের কাছে, বোনের কাছে গিয়ে ক্ষমা চাইব এবং তওবা করব, নফল নামাজ পড়ে আল্লাহ দোয়া করব, হে আল্লাহ, আমি একটা ভুল কাজ করেছি। চলুন দেখি আজকে এই জবান নিয়ে শায়েখ কী বলেন। এই জবান নিয়ে আমরা আলোচনা করতে চাই। এই জবানের কতটুকু অপকারিতা আছে, উপকারিতা আছে, সেই জবান দিয়ে কতটুকু ভালো কাজ করতে পারি, সেই জবান দিয়ে কতটুকু মন্দ কাজ আমরা করতে পারি, আর সেই মন্দ কাজটা কীভাবে আমরা ফিরে আসতে পারি, কীভাবে জবানটাকে কন্ট্রোল করে রাখতে পারি, সেই বিষয় নিয়ে শায়েখ আলোচনা করবেন। আল মুসলিম মান সালিম আল মুসলিমু মিন লিসানি ওয়া ইয়াদিহি। সবচেয়ে উত্তম মুসলিম ওই ব্যক্তি যে কি করে, তার হাত, তার জবান দ্বারা অন্য মানুষটাকে কষ্ট না পায়, সেই ব্যক্তিটা হচ্ছে মুসলিম। আরেকটি জিনিস আমি বলতে চাই, আপনারা জানেন হীরা আছে, হীরা কিন্তু কার্বন। সেই কার্বনটা তখনই হীরা হয় যখনই তেজ সহ্য করতে করতে তখন আল্লাহ রাব্বুল তাকে হীরা বানিয়ে দিয়েছেন। ডায়মন্ড তখনই হয় যখন তেজ সহ্য করতে 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 তখন ডায়মন্ড হয়ে যায়। যে কোনো জিনিস আপনার যে রাগ কন্ট্রোল করবেন, আপনার সহ্য করা শিখতে হবে। সব কিছু বিষয় নিয়ে আজকে শায়েখ আলোচনা করবেন। আমরা শায়েখের কাছে যাই। শায়েখ, শুরুতেই আপনার নাসিহা দিয়ে আজকের প্রোগ্রামটা শুরু করবেন প্লিজ। জাযাকুমুল্লাহ খাইরান জয়নুল আবেদিন ভাই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। শুরুতেই আল্লাহ শুকরিয়া আদায় করে নিচ্ছি, যিনি আমাদেরকে আজকের এই সুন্দর পরিবেশনায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। দুরূদ এবং সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এরপরে টিভি ওয়ানের সকল শ্রোতা এবং দর্শক যারা আছেন, এর কলাকৌশলী যারা আছেন, তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এই সুন্দর প্রোগ্রাম আয়োজন এবং উপভোগ করার জন্য। আলহামদুলিল্লাহ, আজকের যে টপিক আমরা চয়েস করেছি, সুন্দর একটা টপিক। আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা ৩। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুন্দর ও বয়াবদি সৃষ্টি করেছেন।
তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এবং এই মানুষকেই একবারে আস্ত করে নিক্ষেপ করেছেন। যদি না মানুষ তার যে অবয়ব, তার যে আন্ডারস্ট্যান্ডিং দিয়েছেন, এইগুলি যদি যথাযথভাবে তারা যদি ব্যবহার না করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, ইভেন দো আপনি যদি চিন্তা করেন আমাদের বডির মধ্যে যে পার্টসগুলি দিয়েছেন, যেখানে যেটা দেয়া প্রয়োজন, যেভাবে দেয়া প্রয়োজন, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে দিয়েছেন। এর মধ্যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় আমরা যেটাকে বলি, 5 সেন্সেস, একটা হচ্ছে আমাদের টাচ, যেটাকে আমরা হাত বলি, আরেকটা হচ্ছে আমাদের স্মেল, আমাদের নোজ, নাক, আরেকটা হচ্ছে আমাদের টেস্ট, জিহ্বা, আরেকটা হচ্ছে আমাদের ইয়ার, কান যেটা, আরেকটা হচ্ছে আমাদের সাইট, চক্ষু। এই 5টা ইন্দ্রিয়ের একটা ছাড়াও মানুষ চলতে পারবে না, এত বেশি গুরুত্বপূর্ণ, সুবহানাল্লাহ। এবং এগুলি প্রত্যেকটা বিষয়ে যদি আপনি গবেষণা করতে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী দিয়েছেন। স্বাভাবিক আপনি চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আঙ্গুল দিয়েছেন, ফিঙ্গার্স। এই পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন মানুষ আসবে, আসতেছে, আছে এখনও। একজন মানুষের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজন মানুষের ফিঙ্গারপ্রিন্ট মিলবে না, কখনো মিলবে না। এরপরে চোখের প্রিন্ট আছে, এইগুলির সাথে মিলছে না। অতএব এইগুলি কত গুরুত্বপূর্ণ এবং কত দামি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা যদি আমরা উপলব্ধি না করি, না বুঝি, তাহলে আমাদের চেয়ে হতভাগা আর কেউ হবে না এই দুনিয়াতে। তো আমাদের আলহামদুলিল্লাহ আজকের বিষয়বস্তু হচ্ছে আমরা পঞ্চ ইন্দ্রিয়ের একটা জিহ্বা, আমাদের টেস্ট। এই জিহ্বাকে কিভাবে আমরা কন্ট্রোল করব, আমাদের জবানকে কিভাবে আমরা কন্ট্রোল করব, কিভাবে সংযত রাখব। আরও যদি একটু ডিটেলস বলি, এই জিহ্বাকে আমরা কিভাবে যথাযথভাবে ব্যবহার করব। আমরা তো সবসময় চুপ থাকতে পারবো না, এবং চুপ থাকাও যাবে না। যেটাকে রাইট কথা রাইট ওয়েতে বলতে হবে। রাইট কথা রাইট জিনিস জানার পরেও যদি আপনি না বলেন তাহলে গুনাহ হবে। আবার রাইট জিনিসকে যদি রং ওয়েতে আমরা বলি তাহলে গুনাহ হবে। অতএব কথাও বলতে হবে, স্থান কাল পাত্র যখন যেভাবে যেটা করার প্রয়োজন সেভাবে করতে হবে। আমরা আসি জিহ্বা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে সূরাতুল বালাদের 8 এবং 9 নম্বর আয়াতে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন, সুবহানাল্লাহ, আমি কি তোমাদেরকে দুটি চক্ষু দেই না, যে দুই চোখ দিয়ে তুমি দেখো, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, এবং আমি তোমাদেরকে জিহ্বা দিয়েছি এবং এই জিহ্বার দুই পাশে দুইটা লিপস, দুইটা ঠোঁট দিয়েছি। হ্যাঁ, এরপর আল্লাহ বলতেছেন ও হাদাইনাহুন নাজদাইন, এবং আমি দুইটি পথ দিয়েছি তোমাদেরকে, দুই পথ। এই দুই পথের ডেস্টিনেশন ডিফারেন্ট, রাইট পথ, রং পথ, লেফট রাইট, আপনার ভালো পথ, খারাপ পথ। আপনি যদি রাইট পথে থাকেন, ভালো পথে থাকেন, ইসলামের পথে থাকেন, আপনার ডেস্টিনেশন হবে, আপনার গন্তব্যস্থল হবে জান্নাত। আর আপনি যদি রং পথে থাকেন তাহলে আপনার গন্তব্যস্থল হবে জাহান্নাম। ঠিক তেমনিভাবেই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই চোখের কথা, জবানের কথা, ঠোঁটের কথা, জিহ্বার কথা উল্লেখ করে আল্লাহ পথের কথা কেন আনলেন? আল্লাহ বোঝাতে চাচ্ছেন, মুফাসসিরগণ বলতেছেন যে আল্লাহ যে এই নিয়ামতগুলি দিয়েছেন, এই নিয়ামতগুলি আমরা কিভাবে ব্যবহার করা দরকার, আমরা কিভাবে করতেছি। আল্লাহ জিহ্বা দিয়েছেন এবং জিহ্বার স্বাধীনতা আমাকে দিয়ে দিয়েছেন। তো আমি ইচ্ছা করলে এই জিহ্বাকে ভালো কাজে ব্যবহার করতে পারবো, আবার ইচ্ছা করলে খারাপ কাজে ব্যবহার করতে পারবো। এটা আমার বিষয়। এর জন্য আল্লাহ বলছেন যে আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি, ফ্রিডম দিয়েছি, জিহ্বা তুমি যে কোন কাজে ব্যবহার করতে পারবা। বাট আমরা কোন কাজে ব্যবহার করব জিহ্বা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। সূরা বাকারার অন্য আয়াতে বনী ইসরাঈলদের বলছেন ওয়া কুলু লিন-নাসি হুসনা, ওকে, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এই আয়াতে আল্লাহ প্রথম বলছেন বনী ইসরাঈলদেরকে তিনি যে নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনার মধ্যে প্রথম নির্দেশনা হচ্ছে যে মানুষের সাথে যখন কথা বলবা তখন সুন্দর করে কথা বলবা। এই নির্দেশনার পরে ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ, যাকাত, এটি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। এই নামাজ এবং যাকাতের আগে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কথা বলার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো হে ঈমানদারেরা,
জি, জি, হ্যাঁ, আমানতুকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদিদা, এবং সুন্দর কথা বলার সময় সুন্দর করে কথা বলা। জি, এরপরে কোরআনের বিভিন্ন আয়াতে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কিভাবে কথা বলবো, কথা বলার উদাহরণ সুবহানাল্লাহ আল্লাহ দিয়েছেন। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। কত সুন্দর উদাহরণ আল্লাহ দিয়েছেন যে ভালো কথা হচ্ছে একটা ভালো গাছের সাথে আল্লাহ তুলনা দিয়েছেন। যে গাছ আপনি রোপণ করবেন এবং এই গাছ আস্তে আস্তে বড় হবে, আপনি এটাকে সেবা শুশ্রূষা করবেন, এটা বড় হবে এবং এই গাছের ডাল পালা থেকে শুরু করে এটা ফুল হবে, ফল হবে, এখান থেকে মানুষ খাবে, মানুষ ছায়া নিবে, অনেক উপকারে এই গাছ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে কোনো মানুষের ভালো একটা কথা, এই এই কালিমাতান তয়্যিবাতান কাশাজারাতিন তয়্যিবা, ভালো কথা জি, এই তয়্যিব ভালো গাছের সাথে উদাহরণ দিয়েছে। যেরকম ভালো গাছ দিয়ে তোমরা উপকৃত হও, ঠিক তোমার একটা ভালো কথার মাধ্যমেও কমিউনিটির মানুষ, মুসলিম অমুসলিম, ভালো একটা অ্যাডভাইস, ভালো একটা কথার মাধ্যমে তারা উপকৃত হতে পারে। এরপরে আহ, এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে খারাপ কথার উদাহরণ হচ্ছে খারাপ গাছের মতো, যে গাছ মানুষ উপড়ে ফেলে, আগাছা, কোনো প্রয়োজন হয় না। ইভেন মাঝে মধ্যে দেখবেন যে কিছু কিছু গাছ থেকে ব্যাড স্মেল আসে, এই গাছগুলি মানুষ ফেলে দেয়, রাখে না। খারাপ কথা হচ্ছে এরকম যে এটা কোনো প্রয়োজন হয় না, এটা থেকে মানুষ ব্যাড স্মেল পা, ব্যাড নিউজ পা, এই খারাপ কথা মানুষের আমল আখলাক এগুলি নষ্ট করে দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর উদাহরণ দিয়েছেন ভালো কথা এবং খারাপ কথার বিষয়ে কোরআনে। এটা হচ্ছে আপনার ভালো এবং খারাপ কথার বিষয়ে যা বললাম। এরপরে আসুন যে আমরা ভালো কথা কেন বলবো, জিহ্বাকে কেন সংযত করব, সংযত রাখবো। এটা হচ্ছে জিহ্বা খুব নরম একটা জিনিস, জি, জি, এটার কোনো হার নাই, নরম একটা মাংসের টুকরা, গোস্তের টুকরা। এই গোস্তের টুকরা এর কনসিকুয়েন্সেস কিন্তু অনেক বেশি। এই নরম জিনিস দিয়ে অনেক শক্ত কাজ করা যায়। আপনি যদি দেখেন যে কবিরা গুনার অধিকাংশ গুনাই আমরা জিহ্বার মাধ্যমে আমরা সংগঠিত করতে পারি। মিথ্যা কথা বলা, জি, মিথ্যা কথা বলতে হলে আমাদের জিহ্বা লাগে। মিথ্যা কথা বলা কি কবিরা গুনাহ। গীবত করা, গীবত করা, ব্যাকবাইটিং, এরপরে আপনার মানুষের তহমক দেওয়া, মানুষ যেটা পছন্দ করে না এই অপছন্দ জিনিসকে আপনি বলে বেড়ানো। ওকে, আপনি মোবাইল ফোন ইউজ করতেছেন, কত অনর্থক কথা, অসার কথা আমরা বলে থাকি। আপনি বিভিন্ন জায়গায় মানুষের এগেনস্টে সাক্ষী দিচ্ছেন। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল-লাগযি মাররু কিরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইবাদুর রহমান যারা আল্লাহর প্রকৃত রহমানের বান্দা যারা, তাদের অনেকগুলি কোয়ালিটি, গুণের মধ্যে একটা কোয়ালিটি হচ্ছে যে তারা অসার কথা বলবে না এবং অসত্য সাক্ষী দিবে না। আপনি দেখবেন কোর্ট কাছারি থেকে শুরু করে গ্রাম্য আরবার দরবার, এরপরে আপনার ফ্যামিলিতে আমাদের অনেক ম্যাটার হয় যেগুলিতে আমরা মিথ্যার আশ্রয় নিই। মিথ্যার আশ্রয় কী দিয়ে আমরা নিই? এই জিহ্বা দিয়ে আমরা মিথ্যার আশ্রয় নিই। অতএব এই জিহ্বার যেরকম ভালো জিনিস আছে এরকম খারাপ জিনিসও আছে, কনসিকুয়েন্সেস আছে। একটু আমি দর্শকদের কিছু কথা বলে আসি। দর্শক মণ্ডলী, স্ক্রিনের মধ্যে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা কল করতে পারবেন। সেই নাম্বারে কল দিয়ে আপনার মূল্যবান প্রশ্ন করতে পারবেন। কোনো অনুভূতি যদি থাকে আপনি প্রকাশ করতে পারবেন, মাসলা মাসাইল সম্পর্কে জিজ্ঞেস করতে পারবেন ইনশাআল্লাহ। শেখ দারুসালাম মসজিদের সম্মানিত খতিব, ইমাম এবং খতিব শেখ আসাদুল্লাহ আমাদের সাথে আছেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, শেখ আলোচনা করছিলেন জবানের মানে নিয়ন্ত্রণ নিয়ে, আমরা কিভাবে জবানকে নিয়ন্ত্রণ করতে পারি। আমলিক আলাইকা লিসানাক, যে জবানের মালিক কিন্তু আপনি। এই যে মালিকানা যদি আপনি শয়তানের হাতে দিয়ে দেন, তাহলে কিন্তু শয়তান আপনার জবানকে ইউজ করবে, মিস ইউজ করবে, খারাপ কথা বলাবে, গীবত করাবে, বিদ্রুপ মানে উপহাস করাবে, অপর ভাইয়ের নামে আপনি অপবাদ দিবেন, অনেক কিছু এই জবানের মাধ্যমে ঘটাবে শয়তান। যদি না আপনার হাতে যদি
আপনার লিসানের জবানের মালিকানা না থাকে। শেখ সেই বিষয়টাকে নিয়ে কিন্তু এমফাসাইজ করছেন, মনোযোগী শুনবেন। জাযাকুমুল্লাহ খাইরান। শেখ, ওভার টু ইউ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান, সুন্দর রিমাইন্ডার আপনি দিয়েছেন। এরপরে আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবানকে কন্ট্রোল করার জন্য সুন্দর সুন্দর হাদিস, অনেকগুলি হাদিস আছে যে কথা আমরা কিভাবে বলবো, কোন ধরনের কথা বলবো, কিভাবে কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মানুষ আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলে দেন যে কোন জিনিস আল্লাহর পানিশমেন্ট থেকে আমাকে হেফাজত করবে, জাহান্নামের আযাব থেকে হেফাজত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা নির্দেশনা দিলেন। এক নাম্বার হচ্ছে যে প্রথমেই তুমি তোমার জবানকে, জিহ্বাকে কন্ট্রোল করো। দুই নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তোমার গড়টি কোনো কারণ ছাড়া তুমি লিপ করবা না। 3 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ করার আগেই তুমি বেশি কান্নাকাটি করো, আল্লাহর কাছে তওবা করো। এই তিনটে বিষয় কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, কারণ জিহ্বা এরকম এক জিনিস, আমাদের কথায় আছে যে বন্দুকের গুলি মিস হয়, জিহ্বার কথা মিস হয় না। আপনি যদি বলে ফেলেন একটা কথা, সেই কথা আপনি আবার ফিরিয়ে নিতে পারবেন না। এবং আপনার কিছু কিছু স্কলারগণ বলছেন যে জিহ্বার পাশে আরেকটা জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে হার্ট, আমাদের কল্প। ওনারা বলছেন যে জিহ্বা দিয়ে কোনো কিছু বের হবার আগে তুমি তোমার কল্পকে, হার্টকে জিজ্ঞেস করো যে আমি এটা বলবো কিনা, হুট করে বলবো না। এরপরে তোমার হার্ট যদি সায় দিয়ে ইয়েস তুমি বলতে পারো তাহলে বলো, আর হার্ট যদি বলে না, বলা দরকার নাই, তাহলে বলবা না। হার্ট সায় দেওয়ার পরে যদি বলো তাহলে ভুল কম হবে, আর সায় দেওয়ার না দেওয়ার পরে যদি বলো তাহলে ভুল বেশি হবে। আর যদি তুমি তোমার হার্টকে জিজ্ঞেস না করো, তোমার অধিকাংশ কথাই বেহুদা যাবে এবং এটা অনর্থক হবে। ওকে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে জিনিস এখানে বললেন যে বেশি বেশি কান্নাকাটি করা। আল্লাহর সাথে সাক্ষাৎ করার আগেই আমরা যাতে কান্নাকাটি করি, আমাদের কৃত গুনাহ খাতা যাতে আল্লাহ মাফ করে দেন, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করা। তৃতীয় যে জিনিস সেটা হচ্ছে যে we shouldn't leave our house unnecessary. আমাদের উইদাউট রিজন আমরা যাতে আমাদের ঘর থেকে বাইরে না যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটা কিন্তু একটা আমাদের এই কমিউনিটির মধ্যে, স্পেশালি এই দেশে একটা মারাত্মক এফেক্ট আছে। আমাদের কিছু কিছু ফ্যামিলিতে আমাদের ভাইয়েরা, কিছু কিছু ফ্যামিলিতে আমাদের বোনরা ঘরে থাকতে চান না। ভাইদের বাড়ি দেখা গেছে যে ওনাদের কাজ 9টা থেকে 5টা, ঘরে আসতে আসতে এমনও হয় আপনার 8টা 9টা 10টা 12টা ঘরে আসতে আসতে বাজে। এই সময় ফ্যামিলি থেকে অনেক সময় বলা হয়, কমপ্লেন করা হয়। আমরা কমিউনিটিতে কাজ করি, সেই হিসেবে আমরা জানি যে ভাই আপনার ভাই কাজ শেষ করেন 5টায় 6টায়, আর ঘরে আসেন 10টায় 12টায়। এটি কিন্তু ফ্যামিলিকে এফেক্ট করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে নিষেধ করেছেন। আমাদের ফ্যামিলিকে সময় দেওয়া, কোয়ালিটি সময় দেওয়া, ওয়াইফদেরকে, বাচ্চাদেরকে কোয়ালিটি সময় দেওয়া, এটি কিন্তু আমাদের জন্য অতীব জরুরি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে আরেকজন বেদুইন আসলেন, এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আইয়ুল আমালি আফদল, ইসলামের মধ্যে কোন কাজ উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি বেশি বেশি খাওয়াও, মানুষকে খাওয়াও। এরপরে তিনি বললেন যে 2 নাম্বার কি, আবার জিজ্ঞেস করলেন। তিনি বললেন যে তুমি সব সময় সদা সত্য কথা বলো, এবং 3 নাম্বার হচ্ছে যে তুমি মেপে মেপে কথা বলো। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে কথা বলার সময় কথা মেপে মেপে কথা বলবা। যদি মেপে মেপে কথা বলো তাহলে তোমার ভুল ত্রুটি কম হবে কথার মধ্যে, আর যদি মেপে মেপে কথা না বলো তাহলে ভুল ত্রুটি বেশি হবে। কথার ব্যাড রেজাল্ট কি, কনসিকুয়েন্সেস কি, আপনি দেখবেন যে আপনি আমার সাথে একটা কাজ করলেন, এই কাজ হয়তো আমি অনেক সময় মনে থাকবে, অনেক সময় মনে থাকবে না। খারাপ বিহেভিয়ার যদি করেন আমি হয়তো মাফ করে দিব বা ভুলে যাব, কিন্তু কথা এমন এক জিনিস, আপনি যখন মুখ দিয়ে আমাকে বলে ফেলেন এবং সেটা যদি আমাকে আঘাত করে, অ্যাট্রাক্ট করে, এটাকে মাফ করে দেওয়া, বলে যাওয়া, এটা অনেক বড় মনের দরকার। অনেক ক্ষেত্রে আমাদের এরকম বড় মন নাই, মানুষ মনে রাখে। এবং আপনি দেখবেন বিয়ে শাদী থেকে শুরু করি, বিয়ে শাদী ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিয়েটা কিসের মাধ্যমে সংগঠিত হয়? কথার মাধ্যমে সংগঠিত হয়। আবার আল্লাহ মাফ করুক,
কোনো কোনো ক্ষেত্রে যদি তালাক হয়ে যা, বিয়ে বিচ্ছেদ হয়ে যা, সেটাও এই কথার মাধ্যমে কিন্তু হয়। অতএব কথা কিন্তু ছোট জিনিস না। এবং মাঝে মধ্যে কথার কনসিকুয়েন্স এরকম হয় যে সব কিছু মাফ করে দেয়, কিন্তু বলে যে আমি তার এই কথাটা মাফ করতে পারবো না, নাউযুবিল্লাহ, মাফ করি না, করব না। এবং এই কথা মাঝে মাঝে মধ্যে আপনার এই দুনিয়াতে বিভিন্ন জায়গায় ইভেন মানুষকে মেরে ফেলার পর্যন্ত মানুষ এরকম চা যে কথার আপনার এরকম ব্যাড রেজাল্ট, এরকম অ্যাকশান মানুষ নিতে চা কথা না সহ্য করতে পেরে। এর জন্য কথাটা সবসময় আমাদের যাতে মেপে মেপে কথা বলতে পারি এবং কথা বলার সময় যাতে সুন্দর করে কথা বলি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জি আশাক সৈটু আমি একটা কল নিয়ে নিই। অফ কোর্স। আসসালামু আলাইকুম কলার। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। জি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো জি আছি। আপনাদের প্রোগ্রামটা দেখতেছিলাম, কিছু খুব ভালো লাগতেছে। সময় মানে একটু কাজ শেষে একটু বসে দেখতেছিলাম। আমার একটা প্রশ্ন ছিল জি হুজুরের কাছে। কেউ যদি কারো মানুষের মনের ভিতরে কষ্ট দেয়, কথা বলে ফেলে, কিন্তু যে যাকে বলছে সে হয়তো কথাটা ফিরাইলো না, বাট মনের মধ্যে এটা দাগ কেটে গেল। তো এইটার উপায় কি? কিন্তু সে মাফ করে দিছে। সে মনে মনে যে ঠিক আছে মানে ইয়ে করে ফেলছে। বাট তারপরে কথা প্রসঙ্গে এই জিনিসগুলো এসে যায় সামটাইম যে এই মানে এর জন্য কষ্ট দিল কিরকম, মানে এটাকে আবার রিপিট করা ঠিক হবে, কিংবা মানে এইটার একটু সমাধান যদি হুজুর একটু ব্যাখ্যা করেন যে আরেকজনের কষ্ট দিল হ্যাঁ, আরেকজনকে প্রশ্ন কথা ক্লিয়ার বলছে। হয়েছে, বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। যে শাক জি উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে ক্লিয়ার ওকে, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ওকে, আসসালামু ইয়েস। আলাইকুম। দোয়া করবেন আমাদের জন্য। ওয়ালাইকুম জি আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান। আমাদের এই ভাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, জি আমার নোটে ছিল এটা। আলহামদুলিল্লাহ। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাম। যে দুইটা বিষয়। কোনো মানুষ যদি একজন মানুষকে কথার মাধ্যমে আঘাত দেয় এবং এই আঘাতপ্রাপ্ত ব্যক্তি সে যদি মাফ করে দিতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন যদি সুবহানাল্লাহ, সবর করতে পারে। সুবহানাল্লাহ। সেম হাদিসের মধ্যে আঘাতপ্রাপ্ত ব্যক্তি যে কথা শুনলো, কথা শুনে সাথে সাথে ধৈর্য ধারণ করলো জি আর রিপিট করলো না, অথচ রিপিট করার যৌক্তিকতা এবং পয়েন্ট তার ছিল। আপনি মনে করেন অনর্থক একটা কথা আমাকে বলছেন, যেটা এই কথার দ্বারে কাছে আমি নাই, জি এবং আমি ডিফেন্ড করতে পারবো, আমি আর্গুমেন্ট করতে পারবো, আপনাকে বলতে পারবো, প্রতিবাদ করতে পারবো, কিন্তু আমি কোনো কিছু করলাম না। আমার এই শক্তি আছে, আমার এবিলিটি আছে, আমার এই যুক্তি দিয়ে আমি প্রমাণ করতে পারবো যে যা বলছেন আপনি রং বলছেন। জি সেই ক্ষেত্রে আমি সেটা করলাম না, আমার সামর্থ্য থাকা সত্ত্বেও করলাম না, এবং আপনাকে জিজ্ঞেসও করলাম না কেন বললেন। আমি মনে মনেই উদার মনের পরিচয় দিয়া আমি সবর করলাম, মাফ করে দিলাম। এদের জন্য রেজাল্ট কি, কি পুরস্কার পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই বান্দা বান্দীদের জন্য যারা যুক্তি থাকা সত্ত্বেও আর্গুমেন্ট করে না, কথা বলে না এবং ওনাদেরকে মাফ করে দেয়, আল্লাহ তাদেরকে আল্লাহর ঘরের সাথে জান্নাতি ঘর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আপনার পুরস্কার, যাদের আর্গুমেন্ট থাকা সত্ত্বেও। জাযাকাল্লাহ, থ্যাংক ইউ। আমি আপনার কাছে আবার আসবো। আশা করি আপনি উত্তর পেয়েছেন, যদিও কিছু বাকি আছে না। আমরা একটা ছোট্টটা ব্রেকে যেতে হবে শাইখ, আপনার কাছে আবার ফিরব। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ইসলাম বাংলা স্কাই 784। ছোট্ট একটা ব্রেকে যেতে হবে। উইল বি ব্যাক ভেরি সুন। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ইসলাম চ্যানেল বাংলা অন স্কাই 784। নিশ্চয়ই আপনারা আজকের এই অনুষ্ঠান, ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানটি উপভোগ করছেন এবং অনেকেই প্রশ্ন করার জন্য রেডি হয়ে আছেন। বলছিলাম শুরুতেই স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা কল দিতে পারবেন। যে কোনো প্রশ্ন, আজকের এই জবান নিয়ে যে আলোচনা হচ্ছে সেই রিলেটেড কোনো প্রশ্ন অথবা ইসলামিক কোনো মাসলা মাসাইল নিয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন। শেখ এরশাদুল্লাহ, যাকে আপনারা কথা শুনছেন, উনি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, আমাদের কথা কখনো কখনো অনেক মিষ্ট হয়, কখনো কখনো অনেক তিক্ত হয়।
যখন আমরা মিষ্টি কথা বলি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। যখন আমরা তিক্ত কথা বলি, যখন আমরা আঘাত দিয়ে অপর ভাইকে কষ্ট দেই, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যান। সুতরাং চলার পথে কথাবার্তা ভেরি ইম্পর্টেন্ট। আমাদের জবানটা মহামূল্যবান একটা নিয়ামত, সে নিয়ামতের শুকরগুজারি হওয়া উচিত। সেই জবানটাকে সবসময় নিয়ন্ত্রণে রাখা উচিত। আমরা সবাই এই বিষয়টার প্রতি একটু খেয়াল করব। এই জবানটা হচ্ছে সব ভালো কাজের মূল। এই জবানটা হচ্ছে সব মানে গুণাসমূহের মূল, যদি চিন্তা ভাবনা করেন ভালো করে। এই বিষয়টাই নিয়ে শাহ আজকে আলোচনা করছেন, অত্যন্ত চমৎকার আলোচনা। শাহের কাছে যাচ্ছি। শাহ, আপনার কাছে একটা প্রশ্ন রেখে শুরু করতে চাই। আপনি বলছিলেন, আমার এক প্রশ্ন করছিলেন আগে, যে আমি তো ক্ষমা করে দিয়েছি, তারপরে মনের মধ্যে কিন্তু আবার আসে, এটা অনেক সময় এসে যায়। কিন্তু উনি মুহূর্তের একটা লক্ষণ পরিচয় দিয়েছেন, তাই বলে কি ওনার মন থেকে তো যায় না, এত কষ্টদায়ক কথা। উনি কি করতে পারেন সেটাও বলবেন। আর জবানটাকে কন্ট্রোল করবার জন্য আপনি আর কি টিপস দিবেন ইনশাআল্লাহ? জি, আলহামদুলিল্লাহ। আমরা তো মানুষ, হিউম্যান বিইং, আমাদের সীমাবদ্ধতা আছে। এরপরেও মহৎ মানুষ কারা যারা মাফ করে দিতে পারে? জি, ওকে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, জি জি, যারা সবর করবে তাদের সাথে আল্লাহ আছেন। অর্থাৎ সবর করা এটা হচ্ছে আল্লাহর একটা গুণ, সিফত। আল্লাহ সাবিরুন, ঠিক তেমনি মানুষ এটা করে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলতেছেন ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাহুম, তোমরা মাফ করে দাও এবং তাদেরকে সংশোধন করো। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিন? আমরা কথাবার্তা, শুধু কথাবার্তায় না, দৈনন্দিন জীবনে অনেক মানুষের কাছ থেকে অনেক বিষয়ে আমরা কষ্ট পাই। এইগুলি যদি ছেড়ে দিতে পারি, মাফ করে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবেন অবশ্যই। আর ইয়েস, আপনি যেটা বলছেন, এরপরে মানুষ হিসেবে এটা মনে আসে, মাঝে মধ্যেই জাগে। না জাগলে ভালো, আর জাগলে অসুবিধা নাই, বাট আমি তো মাফ করিয়ে দিয়েছি। এরপরেও যদি জাগে, এইভাবেই নেওয়া, হালকা করে নেওয়া, যে আমি যাকে মাফ করে দিলাম, এই বিষয়ে যাতে আর বেশি বেশি মনে না আসে, বেশি বেশি মনে না করি। শয়তান বারে বারে ইনফ্লুয়েন্স করবে, এটা যাতে মনে আপনার আসে, আপনি যাতে না ছাড়তে পারেন। তবে আপনি অ্যাজ এ বিলিভার, অ্যাজ এ মুমিনুন, আপনি মাফ করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ আমাদের আসল যে পুরস্কার, সেই পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমরা পাই। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, তিনি গড়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আছেন। মানে কথা কিভাবে বলতে হয়, আপনার সাথে যে ভালো করে কথা বলে, তার সাথে আপনি ভালো করে কথা বলবেন। যে আপনার শত্রু, তার সাথে কথা বলবেন। এই হাদিস থেকে আমরা পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে গড়ে আছেন। এমন সময় একজন মানুষ এসে দরজায় নক করলো। তো রাসূলুল্লাহ সাল্লাম দরজা ফাঁক দিয়ে দেখলেন যে কে আসছে। খোলার আগে দেখলেন যে এমন একজন ব্যক্তি আসছে, যার কথাবার্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পছন্দ করেন না। কারণ কথা বলার স্টাইল ডিফারেন্ট। সে অমুসলিম ছিল তখন। কথা বললেই মানুষকে আঘাত করে কথা বলতো, হেয় করে কথা বলতো, এরপরে ঠাট্টা বিদ্রুপ করতো। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। তো ওনাকে দেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বলেন, ওফ, এমন একজন মানুষ আসছে যার উপস্থিতিটা আমি কম চাই এবং যার কথাবার্তা আমার কাছে খুব বেশি ভালো লাগে না। কারণ গীবত এবং মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, এগুলি পছন্দ করি না। সে আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, তিনি বললেন, ঠিক আছে, তাইলে তুমি দরজা খুলো না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করতে পারেন না। তিনি দরজা খুললেন এবং ভিতরে আসার অনুমতি দিলেন। আসার পরে যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন, সে অসার কথাবার্তা বলছে, অন্যরকমভাবে কথাবার্তা বলছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করেই কথাগুলির উত্তর দিয়েছেন এবং তিনি কথা বলে গেছেন। খুব সাবলীল ভাষায়, শালীন ভাষায় সুন্দর করে কথা বলেছেন। চলে যাওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে মানুষটা সাথে আপনি কথা বলতে কমফোর্ট ফিল করেন না, এই মানুষটার সাথে আপনি এরকম সুন্দর করে কথা বললেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আয়েশা, তুমি কি আমাকে কখনো দেখছো মানুষের সাথে অসুন্দর করে কথা বলতে? আমি তো এভাবে কথা বলি। একজন আমার সাথে রং কথা বলতে পারে, কিন্তু আমি তো রং কথা বলতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোরআন তো আছে, হাদিস সুন্দর করে বলছেন যে এই দুই ঠোঁটের মাঝখানের যে মাংস এবং আমাদের দুই অরুর অর্থাৎ প্রাইভেট যে পার্ট, জিহ্বা এবং আমাদের প্রাইভেট পার্ট, এই দুই অঙ্গের গ্যারান্টি যে দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে আমি জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। এবং আরেকটা হাদিস যেটা আপনি বলেছেন যে শতপ্রকৃত মুমিনই না, মুসলিমই না, যার হাত এবং জিহ্বা থেকে অন্য মানুষ আপনার হেফাজত থাকে না, নিরাপদ থাকে না। আপনি মাঝে মধ্যে কথা বলার স্টাইল আমাদের কি হবে, মাঝে মধ্যে আপনাকে কিন্তু কঠোর হওয়া লাগে বিভিন্ন প্রেক্ষাপটে, শক্ত কথা বলতে হয়। এটা আমরা বলতেছি না যে আপনি প্রতিবাদের ভাষা যেরকম হবে আবার আপনি মাফ করে দেওয়ার ভাষা সমান হবে, এরকম না। কিন্তু প্রতিবাদ একটা শক্ত কথাকেও আপনি নরম করে বলতে পারবেন, মেসেজটা দিতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি মনে করেন একজন মানুষের সাথে কথা বলছেন, এই মানুষের সাথে কথা বলতে গিয়ে আপনি বুঝতে পারছেন এই মানুষটা মিথ্যা কথা বলতেছে, যে আপনার সাথে মিথ্যা কথা বলতেছে, তাকে আপনি যদি বলেন তুমি মিথ্যুক, তুমি মিথ্যা কথা বলতেছো, আপনি তো রং বলতেছেন না, কিন্তু আপনার অ্যাটিটিউড, কথা বলার ধরন, স্টাইল, এটা ডিফারেন্ট, সাথে সাথে মানুষটা কেঁপে যাবে। সে মিথ্যা কথা বলতেছে ঠিক আছে, কিন্তু সে এটাকে মেনে নিতে পারবে না যে আমি মিথ্যা কথা বলতেছি, এরপর আমাকে মানুষ মিথ্যুক বলুক, আমি মিথ্যা বলতেছি, মানুষ এটা আমাকে ধরে ফেলুক, বলে ফেলুক, এটা আমি সহ্য করতে পারবো না। এটা আমার হিউম্যান নেচার, মানুষের হিউম্যান নেচার। বাট এই কথাটা, এই মেসেজটা যদি আপনি অন্যভাবে দিতে চান, দিতে পারবেন। আপনি বলতে পারেন যে আপনি যে কথাগুলি বলতেছেন এই কথাগুলি সঠিক মনে হচ্ছে না, রাইট মনে হচ্ছে না, একটু মুচকি হাসি দিই, মেসেজ কিন্তু সমান। জি জি, আপনার কাছে সঠিক মনে হচ্ছে না, তার মানে কি আপনি মিথ্যা কথা বলতেছেন। এইভাবে শালীনতার ভিতরে আপনি দেখবেন আমাদের কাছে যখন ভাইয়েরা বোনেরা বিভিন্ন জিনিস নিয়ে আসেন, স্পেশালি পারিবারিক যে কোলাহল, যেগুলি ঝগড়া ফাসাদ আমাদের কমিউনিটিতে হয়, অধিকাংশ জিনিসই আমরা যখন এন্ডে যাই, শুরু করি, 1 দিন 2 দিন 3 দিন চলে যায় এগুলি মিটমাট করতে। 3 দিনের মাথায় আমরা খুঁজে পাই না যে এই ঝগড়াটা কি নিয়ে শুরু হয়েছিল। কি নিয়ে শুরু হয়েছিল? তুচ্ছ একটা কথা দিয়ে। এর জন্য আমরা পরবর্তীতে পাই না যে আসলে এই কথাটা যিনি বলছেন তিনি যদি একটু ছোট করে সুন্দর করে বলতেন তাহলে কোনো সমস্যাই হতো না। আবার শক্ত করে বলে ফেলার পরে যিনি শুনছেন এই কথাটা যদি একটু নরম করে নিতেন, একটু সুন্দর করে রিসিভ করতেন, সাথে সাথে রিয়েক্ট যদি না করতেন, তাহলে এই পারিবারিক সমস্যাটা হতো না। কিন্তু যিনি বলছেন তিনিও কঠোর স্বরে বলছেন, আর যিনি রিসিভ করছেন তিনিও আর উদারতার পরিচয় দিতে পারেন নাই, তিনিও মাফ করতে পারেন নাই। এরপরে হ্যাঁ তুমি এরকম কথা আমাকে বললা, আমিও তো বলতে পারি, আমিও বলবো। তিনি বলছেন একটা, উনি বলছেন 2টা, তিনি বলছেন 3টা, উনি বলছেন 4টা। এভাবে এতে করে আমাদের পারিবারিক যে বন্ধন নষ্ট হচ্ছে এবং আমাদের চিলড্রেনরা কষ্ট করতেছে। এই কথা বলা এবং ঝগড়া ফাসাদ ফ্যামিলিতে থাকার কারণে আমাদের ইয়ং জেনারেশন যারা এদেশে বসবাস করে, আমি জানি কিছু কিছু ইয়াং ছেলেমেয়েরা ওরা আর বিয়ে করতে চাচ্ছে না। কারণ কি? জিজ্ঞেস করলে বলে যে আমার বাবাকে আমি যেরকম দেখছি এরকম যদি আমার হাজব্যান্ড হয়, যেভাবে আমার বাবা মার সাথে ঝগড়া করে, তাহলে আমার এই বিয়ের লাভ দরকার নেই। আমার মার মতো যেরকম মা আমি পাইছি, যেভাবে আমার বাবার সাথে ঝগড়া করে, আমার ওয়াইফ যদি এরকম হয়, ঝগড়াটে হয়, আমি স্কেট, আমি বিয়ে করতে চাই না, আমি ভালো আছি। জি জি, দেখেন এই যে কথা বলা, ঝগড়াটে হওয়া এবং সাথে সাথে কথার রিয়েক্ট করা, এইগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি যদি আমরা চাই। ওকে, এরপরে এই কথা বলার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিহ্বা একটা ছোট জিনিস, নরম জিনিস, কিন্তু এটার উপরে ডিপেন্ড করবে অধিকাংশ মানুষের জান্নাত অথবা জাহান্নাম। এই জিহ্বা আপনাকে আমাকে অনেক মানুষকে, আল্লাহ আমাদেরকে মাফ করুন এবং আমাদেরকে এই জিহ্বার খারাপ যে কনসিকুয়েন্সেস আছে এগুলি থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই জিহ্বাই অনেক মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আবার এই জিহ্বাকে কন্ট্রোল করতে পারলে এই জিহ্বাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই জিহ্বাকে যদি আপনি সবসময় আল্লাহর জিকির দিয়ে যদি মশগুল রাখেন, এই জিহ্বাকে দিয়ে আপনি যদি সবসময় কোরআন তেলাওয়াত, আপনি যদি সবসময় কোরআন তেলাওয়াতের মধ্যে মশগুল রাখেন, এই জিহ্বাকে নিয়ে যদি যে কথা বললে কমিউনিটি মানুষের কল্যাণ হয়, আলহামদুলিল্লাহ আপনাদের যে প্রোগ্রাম করতেছেন, এই প্রোগ্রাম আপনি কথা বলতেছেন, আমি কথা বলতেছি, এই কথা বলার মাধ্যমে
আমরা যারা বিলিভার, যারা মুমিন, তাদেরকে একটা রিমাইন্ডার দিচ্ছি। ওকে, আল্লাহ বলছেন যে ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে তোমরা রিমাইন্ডার দাও, রিমাইন্ডার দিলে মুমিনরা উপকৃত হয়। জি জি এই যে ব্যবস্থা করেছেন, এই ব্যবস্থাও কিন্তু আমরা কথা বলার মাধ্যমেই আঞ্জাম দিচ্ছি। সুন্দর একটা জি জি ইয়া করছেন। তো এইভাবে আপনি আপনার জিহ্বা দিয়ে এরকম প্রোগ্রাম করবেন যে প্রোগ্রামের মাধ্যমে আপনার দুনিয়াতে শান্তি হয়, আখিরাতে মুক্তি হয়। আপনি চিন্তা করি, আমরা যদি চিন্তা করি যে কথা যারা বলতেছি, সবসময় চিন্তা করা দরকার যে এই কথার মাধ্যমে কি আমার কোনো উপকার হচ্ছে, আমার দিনের কোনো উপকার হচ্ছে, দুনিয়ার কোনো উপকার হচ্ছে, কমিউনিটির কোনো উপকার হচ্ছে, আমার ফ্যামিলির কোনো উপকার হচ্ছে, অন্য মানুষের কোনো উপকার হচ্ছে নাকি হচ্ছে না। যদি না হয়, সেই কথা বলার যুক্তিকতা থাকলেও আমরা স্টপ থাকব। আর যদি উপকার হয়, সেই কথাটা সুন্দর করে বলার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ শেখ। আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, শুনছিলেন শাইখের আলোচনা। শাইখ অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করছেন জিহ্বার কল্যাণকামিতা এবং অকল্যাণকামিতা। জিহ্বা মানুষকে কীভাবে কল্যাণকামিতার দিকে নিয়ে যায়, কিভাবে আবার অকল্যাণের দিকেও নিয়ে যায়, সেই বিষয়টা তিনি তুলে ধরছেন। একটি হাদিসে নিয়ে এসেছিলেন যে যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আপনি উম্মতকে বলছেন, যদি দুইটা জিনিসের গ্যারান্টি আপনি দিতে পারেন, কি জবান এবং লজ্জাস্থানে যদি গ্যারান্টি মানে নিয়ন্ত্রণের গ্যারান্টি দিতে পারেন, গ্যারান্টি, তখনই আমি জান্নাতে গ্যারান্টি আমি দিতে পারি। বাট এই যে যদি আমরা জিহ্বাকে কন্ট্রোল করি, লজ্জাস্থানে কন্ট্রোল করি, হ্যাঁ আপনারা জানেন অবশ্যই এটা হাদিসটা অনেকে জানেন, তখন আমরা কিন্তু জান্নাতের যে একটা গ্যারান্টি পাচ্ছি, জান্নাতে একটা গ্যারান্টি পাচ্ছি, সেটার জন্যই আমরা কিন্তু সেই কারণেই জান্নাতের জন্যই আমরা কিন্তু এই বিষয়টা খেয়াল রাখা উচিত ইনশাআল্লাহ। আরেকটা হাদিসে আসছে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে একটা হাদিস, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে, তুমি কি জানো দিনের সারমর্ম কি, ধর্মের সারমর্ম কি দিন? তখন রাসূল সাল্লাল্লাহু বললেন, মুআয বিন জাবাল বললেন, হ্যাঁ জি হুজুর বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে দিনের সারমর্ম হচ্ছে কি, এই জবানটাকে কন্ট্রোল করা, এটাই তো। আর এই মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কিন্তু 1437 সালে উনি কিন্তু ইন্তেকাল করেছেন, এবং উনার খবরের মধ্যে এখনও কি আছে, সুবাস ছড়াচ্ছে। মানে সেই মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে জবানের কথা, কন্ট্রোলিংয়ের কথা, নিয়ন্ত্রণের কথা, যে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কাল কিয়ামতের ময়দানে জান্ডা হাতের নেতৃত্ব দিবেন। মানে ব্যাপারটা বুঝতে পেরেছেন? শিশুর মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বলছে, শিশুর মতো বুঝাচ্ছেন জবানের কথা। ঠিক সেম আমরা কিন্তু জানি এই বিষয়গুলো, সবাই জানি যে জবানটা কীভাবে কন্ট্রোল করতে হবে, কীভাবে। আমরা একটা কল, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম কলার। জি, আসসালামু আলাইকুম। আমি আগে ওয়ালাইকুম কল সালাম করছিলাম রাহমাতুল্লাহ। কিন্তু আমার কথা শেষ হয় নাই। আমি কি একটা প্রশ্ন করতে পারি? জি জি বলেন বলেন। জি, আমার কতগুলো আসলে প্রশ্ন আছে। জি আমি ইদানিং দেখতেছি যে রক্তের সম্পর্ক ভাই বোনেরা কাউকে ফোন করে না, ১ সপ্তাহ ২ সপ্তাহ চলে যায়। দেখেন যে খুব বিজি এগুলা। কিন্তু আমি আমার নিজের কথা বলবো না। আমি চেষ্টা করি যে ১ সপ্তাহ পরেও আমি ফোন করার চেষ্টা করি। কিন্তু যাদেরকে করব তাদের কথা থেকে কোনো রেসপন্স আসে না। যে ২ সপ্তাহ ৩ সপ্তাহ এমনকি মাসও চলে যায়। কিন্তু আমিও চাকরিজীবী। একটা আমার ছোট ব্যবসা আছে। আমার হাসব্যান্ডের সাথে আমি কিছু কাজকর্ম করি। কিন্তু আলহামদুলিল্লাহ আমি মানে খুবই চেষ্টা করি আরকি যে আমার থেকে অন্তত আমি ১ সপ্তাহ হইলেও আমি আমার রক্ত সম্পর্ককে আমি একটা কল করি। কিন্তু এখন এগুলা কি হচ্ছে আমি বুঝতেছি না। কেউ কাউকে ফোন করে না, বলে কি সময় নাই। কিন্তু আমি দেখি আমার মন থেকে আমি বলি যে আমি চেষ্টা করলে পারি, আমি পারতেছি, আমার কাজ আছে, আমি একটা কাজও করি স্কুলে সাপ্লাই টিচিং আলহামদুলিল্লাহ আপনার জি জি দোয়ায়। আপনার প্রশ্ন। একটা দোকানও চালাই, আমার সংসার দেখতে হয় ছোট মোটো সবকিছু। কিন্তু এইগুলা হুজুর কি হচ্ছে, আমরা কি করব, আমরা এই অবস্থা কেন? মানে আমার খারাপ লাগে, মাঝে মাঝে কান্না করি যে আমরা এরকম হয়ে যাচ্ছি কেন? আমরা ভাই বোনদেরকে ভুলে যাচ্ছি, ব্যস্ততা দেখাচ্ছি, আমরা টপে উঠে গেছি। এইগুলা কি? জি তো আমি জাযাকাল্লাহ আল্লাহর খাইরান। কাছে আমি সবার জন্য দোয়া করি, আর আমিও দোয়া করি যে আমাকে যেন আল্লাহ এই পথে না নেয়। আমি চেষ্টা করি। কে কি বললো ওটা দেখি না আমি। ইনশাআল্লাহ। তো আমি শুধু আল্লাহকে সাক্ষী বোন, রেখে হ্যাঁ আমি আমরা প্রশ্ন আমরা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। আপনি থাকুন না, ইনশাআল্লাহ শাইখ উত্তর দিচ্ছেন। শাইখ প্রশ্ন ক্লিয়ার হয়েছে জি, আপনার কাছে। জি জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ খাইরান আপনার এই প্রশ্নের জন্য। যে দর্শক প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি
আত্মীয়তার সম্পর্ক এবং রক্তের যে বাঁধন এটাকে ঠিক রাখা এটা হচ্ছে ফরজ। নামাজ যেরকম ফরজ ঠিক তেমন ফরজ। এখন আমরা অনেক সময় অনেক বাস্তবতার কারণে আবার অনেক সময় খামখেয়ালি করে আত্মীয় স্বজন স্পেশালি রক্তের যে বন্ধন যারা আছে আমাদের ভাই বোন এদের খোঁজখবর আমরা নেই না। জি, এটা কিন্তু কেউ যদি উইলিংলি ইচ্ছাকৃতভাবে করে গুনাহ হবে। আর ইচ্ছাকৃতভাবে যদি কেউ এটা করে খোঁজখবর নেয় এবং সম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা করে চেষ্টা করে তাহলে সে সব পাবে এবং তার মাধ্যমে একটা ফরজ আঞ্জাম দেওয়া হচ্ছে। যিনি প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ বলছেন তিনি খোঁজখবর নেন, তিনি আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হবেন এবং তিনি একটা ফরজ আঞ্জাম দিচ্ছেন। এখন আমাদের অবস্থা দুই রকম। একরকম হচ্ছে যে আপনি আমার ভাই, আমি খোঁজখবর নেই আপনিও নেন, এটা হচ্ছে স্বাভাবিক সম্পর্ক, এটা ভালো, আমরা দুইজনই ফরজ আঞ্জাম দিচ্ছি। আর একটা হচ্ছে অস্বাভাবিক। এই অস্বাভাবিকের সময় আমরা কি করব? অস্বাভাবিক কি? আমি খোঁজখবর সব সময় নেই, আপনি নেন না, 1 মাস 2 মাস চলে যা, এবং স্বাভাবিক সম্পর্ক কোনো দ্বারের কাছে আপনি নাই, আমি সব সময় নেই, তাহলে এটা হচ্ছে একটু অস্বাভাবিক। বাট অস্বাভাবিক হলেও আমি যেটা করতেছি আমি রাইট করতেছি, আপনি রং করতেছেন। তা আপনি রং করতেছেন এর জন্য কি আমি রাইট করাটা ছেড়ে দিব না? নামাজ আপনার উপর যেরকম ফরজ আমার উপর ঠিক তেমনিভাবে ফরজ। এখন আপনি নামাজ পড়েন না এর জন্য কি আমি নামাজ ছেড়ে দিব? আমার নামাজ আমি পড়ে যাব। আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক ঠিক রাখা ফরজ। এই সম্পর্ক আপনি ঠিক রাখবেন, আমিও ঠিক রাখবো। এখন আমি শুধু কথা বলি, খোঁজখবর নেই, সম্পর্ক ঠিক রাখি, আপনি করেন না, তার মানে এই না আপনি যেহেতু করেন না আমি ছেড়ে দিব। আমি করেই যাব এবং করে যাব এর জন্য যে আমার বদান্যতা, আমার অনেক বড় মনের মানুষ, এই এর জন্য না, এটা আমার উপর ফরজের জন্য করে যাচ্ছি। এবং আমি আপনাকে বুঝাবো যে তুমি আমার খোঁজখবর নেওয়া তোমার উপরে ফরজ, আমি জাস্ট রিমাইন্ডার দিব, ঝগড়া করব না, রিমাইন্ডার দেওয়ার দায়িত্ব আমার, রিমাইন্ডার দিব। তো এইভাবে যদি আমরা এটা বুঝি, খোঁজখবর নেওয়া এবং রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা ইসলামের কত বড় জিনিস, এটা যদি আমরা বুঝি তাহলে ইনশাল্লাহ এই সমস্যা আমাদের মাঝে কমবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। বোন নিশ্চয়ই আনসার ক্লিয়ার, একবারে আপনারা পরিষ্কারভাবে আপনি প্রশ্নের উত্তর আপনি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। তারপরেও শেখ আমার কথায় ওনার কাছে আমি বুঝতে পারলাম কি চমৎকার কথা যে উনি কিন্তু দায়িত্ব পালন করছেন অনেক ব্যস্ততার মাঝেও। আলহামদুলিল্লাহ, ভাইয়ের খবর নিচ্ছেন, বোনের খবর নিচ্ছেন, কিন্তু বোনের ভাই বোনের যে রক্তের যে বাঁধন যেটা, এটা তো কোনো সুগন্ধি চিহ্ন হবার নয়। হয়তো এমনও আমরা ভুল বুঝতে পারি, হয়তো এমনও হতে পারে কোনো সমস্যার মধ্যে আছেন, সমস্যার মধ্যে থাকলেও কি খবর নেওয়া যায় না? এটা তো অনেক সময় হয়ে উঠে। আপনি তো এটাই তো অবশ্যই গুরুত্ব করছেন। এটাই বলছিলাম যে সবার প্রতি এটা সমস্যা থাকলে যেরকম আমাদের নামাজ পড়তে হয় অক্ত মতো, সমস্যা থাকলে যেরকম অন্যান্য ফরজ আঞ্জাম দিচ্ছি, এটিকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। সমস্যা তো থাকবেই, সমস্যা ছোটখাটো বড় সমস্যা কার নাই দুনিয়াতে, এর ভিতরেই তো আমরা আমাদের সম্পর্ক ঠিক রাখতে হবে এবং এটা আল্লাহরই বিধান, আল্লাহ তো চাপায় দেন নাই আমাদের। এবং সম্পর্ক ঠিক রাখার জন্য আল্লাহ বলেছেন এবং এই সম্পর্ক ঠিক রাখতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন এবং আমাদের কল্যাণের জন্যই। আমি দুনিয়াতে চলতে গেলে আমার একজন ভাই প্রয়োজন, এর জন্য আল্লাহ আমাকে ভাই দিয়েছেন। আমার 2 জন বোন প্রয়োজন, এর জন্য আল্লাহ আমাকে বোন দিয়েছেন। অতএব এদের সম্পর্ক ঠিক রাখা, স্বাভাবিক সম্পর্ক রাখা, এটা আমাদের উপরে ফরজ। সর্বশেষ আমি মনে হয় প্রোগ্রামের জি আমাদের হাতে মাত্র 5 মিনিট সময় আছে। কনক্লুশনে যে কথাগুলি আমি আমাকে অ্যাজ এ রিমাইন্ডার এবং আমাদের দর্শক শ্রোতা, টিভি ওয়ানের দর্শক শ্রোতা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, জিহ্বাকে কিভাবে সংযত রাখবো আমরা, আমাদের লেহান আমাদের জবানকে কিভাবে সংযত রাখবো, সেটা হচ্ছে ইসলাম চ্যানেল বাংলা। জি ইসলাম চ্যানেল বাংলা। সেটা হচ্ছে আমরা যদি করতে পারি, আপনার প্রথমত আমি যে কথা বলতেছি এই কথা বলা দুনিয়া এবং আখিরাতে কোনো উপকারে আসবে কিনা এটা মনে করি, এটা ফিল করে যাতে কথাটা বলি। আর 2 নাম্বার হচ্ছে যে আমি যে কথা বলতেছি এটা অন্যের কোনো উপকারে আসবে কিনা, তাহলে পরেই আমার কথা বলার মধ্যে একটা সীমাবদ্ধতা আসবে। পরের পয়েন্ট আমার কনক্লুশনে বলতে চাই যে আমরা যদি মেপে কম কথা বলি,
হিসাব করে কথা বলি তাহলে আমার কি লাভ হবে? যে অনেকগুলি লাভের কথা বললাম কোরআন এবং হাদিস থেকে। সর্বশেষ যে আমার মাধ্যমে মিস্টেক কম হবে, আল্লাহ সন্তুষ্ট থাকবেন, জান্নাত আমাদের জন্য অবধারিত হবে, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, এবং এই দুনিয়াতে অনেক মানুষ আমার কল্যাণকামী হবে, আমার শত্রু কমবে, এবং শয়তানকে খুশি করা থেকে আমি বাঁচতে পারবো, এবং আমার যে নফসে আম্মারা বলবে যে খারাপ কথা বলার জন্য, খারাপ কাজ করার জন্য, গীবত করার জন্য, মিথ্যা কথা বলার জন্য, আমি যদি আমার কথার ভিতরে কন্ট্রোল নিয়ে আসতে পারি, মেপে যদি কথা বলতে পারি, তাহলে শয়তানকে আমি নারাজ করলাম, শয়তানকে আমি খুশি করলাম না। এই জিনিসগুলি আমরা পাবো, আমাদের হবে যদি আমরা কথা সুন্দর করে বলি, মেপে যদি কথা বলি, প্রয়োজনীয় কথা যদি আমরা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং যারা আপনার এই টিভি দর্শক শ্রোতা যারা শুনেছেন, আমরা সবাই যাতে আমল করতে পারি। এগেইন ইসলাম চ্যানেল বাংলাকে সাধুবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া করছি সুন্দর এই আয়োজনের জন্য। এই আয়োজন সবসময় টিকে থাক। আপনাদের দর্শক শ্রোতা যারা আছেন ওনারা যাতে জাযা খায়ের পা, এর জন্য দোয়া করছি। আচ্ছা, কন্ট্রোলকে বলা হচ্ছে এখন আমাদের হাতে 4 মিনিট বাকি আছে। জি, যেহেতু সময় পেলাম, অফকোর্স একটা প্রস্তাব তাকে রাখি যে আসলে আমরা যে জবানের দ্বারা, মুখের দ্বারা অনেকগুলো গুনাহ করে ফেলে, অনেক ভুল করে ফেলে থাকি। বেশিরভাগ কোন মানে ভুলগুলো আমরা করে থাকি, যেগুলো সবসময় বলি, যেগুলো অন্য ক্ষতি হয়ে যায়, এই ধরনের কয়েকটা যদি নাম বলেন মনে হয় একটু আমরা উপকৃত হব। এটার ক্ষেত্রে আপনার এখন কথা বলা তো খুব সহজ। জি। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে কোন কাজটা সহজ, আমরা যে কাজগুলি করি এর মধ্যে কথা বলা একটা জিনিস, যে মুখ ওপেন করলাম আর বলে ফেললাম, কিন্তু এর কনসিকুয়েন্সেস ভেরি শক্ত, ভেরি হার্ড। এখন কিছু কথা তো বললাম, এই কথা বলার মাধ্যমে আমরা কবিরা গুনাহ করে থাকি, মেজর সিনস, গীবত বলা, এরপরে আপনার মিথ্যা কথা বলা, মানুষকে লজ্জা দেওয়া, মানুষের উপর তহমক করা, ঝগড়াটে হওয়া, ঝগড়া করা, এবং আপনার গালি দিয়ে কথা বলা, উচ্চ স্বরে আমার ক্ষমতা আছে এর জন্য আমি খুব কথা বললাম, স্বরে খুব উচ্চ আওয়াজে কথা বললাম। হ্যাঁ, আমার ওয়াইফের সাথে তো আস্তে কথা বলা যায় না, আমি জোরে কথা বললাম। আমার ছেলে মেয়ে, তার বয়স 5, 7, 8, 10 বছর, সে আমার ছেলে মেয়ে, তার সাথে কি আস্তে কথা বললে হয়? নাউজুবিল্লাহ, তার সাথে জোরে কথা বলতে হবে। এইভাবে যে আমরা কাজগুলি করি, এই সবগুলি মোটামুটি কবিরা গুনার ভিতরে পড়ে। তো দেখেন, কবিরা গুনাহ 70টা বা এর কিছু কম বেশি, 70টা কবিরা গুনাহ, যদি অধিকাংশ কবিরা গুনাহ আপনার এই জিহ্বার মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। এইটা কি এনাফ না যে এই জিহ্বা আপনাকে জাহান্নামে নিয়ে যাবেন? এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অধিকাংশ মানুষকে এই জিহ্বা জাহান্নামে নিয়ে যাবে, আবার অধিকাংশ মানুষই এই জিহ্বাকে সংযত রাখার জন্য সে জান্নাতে যাবে। এইভাবে কবিরা গুনাহগুলি আমাদের জিহ্বা হচ্ছে। আমরা এই যুগে মোবাইল ফোন ইউজ করি, মোবাইলে কথা বলি, ওই প্রান্তে একজন থাকেন, এই প্রান্তে আমি তাকে কথা বলি। আমি কেউ কখনো চিন্তা করছি যে এই মোবাইল ফোনের মাধ্যমে আমি যে কথাগুলি আমার জিহ্বার মাধ্যমে বলতেছি মোবাইল ফোনে, এই কথাগুলি সবগুলি মোবাইলে যদি রেকর্ড হয়ে থাকতে পারে, আল্লাহ কি রেকর্ড করতেছেন না? অফকোর্স। তো আমি কি চিন্তা করি যে এই কথার মধ্যে গীবত আছে কিনা, চুগলখড়ি আছে কিনা, এই মিথ্যা কথা আছে কিনা, বেফাস কথাবার্তা আছে কিনা, গালিগালাজ আছে কিনা, অনর্থক কথাবার্তা আছে কিনা, এই সবগুলি তো গুনার কাজ। এই মোবাইল ইউজ করার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আমার মোবাইলটাও কিভাবে ইউজ হবে, আমার জিহ্বাটা এই মোবাইলে কিভাবে ইউজ হবে, আমার জবানটা কিভাবে ইউজ হবে। জাযাকাল্লাহ খায়রান শেখ, অত্যন্ত বিউটিফুল কিছু মেসেজ দিলেন এবং কিছু কিনিটোর মতো কিছু গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাকে দিলেন, যেগুলো আমাদের জীবনের কাজে আসবে ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ, আপনি এসছেন অনেক ব্যস্ততার মাঝে, আপনাকে কিন্তু অনেক সময় পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আজকে এই সময়টাকে কবুল আর মঞ্জুর করেন। আমরা যারা শুনছিলাম, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন, আমিন। জাযাকাল্লাহ খায়র। দর্শক মণ্ডলী, এক প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। শাইখ আলোচনায় রাখছিলেন যে বিষয়গুলো বলেন, নিয়ে আসলে কিছু টিপস দিয়েছিলেন কোন কাজগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা করে থাকি, কোন কাজ ভুল কথা আমরা বলি, খারাপ কথা বলি। যেমন বলছিলেন যে অন্যকে উপহাস করা, ব্যঙ্গ করে কথা বলা, বলছিলেন যে চুগলখড়ি করা, গীবত করা, মিথ্যা কথা বলা, অসার কথাবার্তা বলা, অনর্থক রাগ করা, একজন মানুষের সাথে ঝগড়া বাঁধানো, এভাবে অনেক কিছু কিন্তু আমরা করে থাকি।
সামটাইমস কিন্তু যদি আমরাও কিন্তু অনেক সময় বাস্তবতার শিকার হয়ে যাই। সামটাইমস যদি আপনি এই ধরনের কিছু বিষয়ের সম্মুখীন হয়ে যান, তো কিন্তু হাদিসে আসছে মান সমতা না যা, আপনি চুপ চুপ থাকার চেষ্টা করবেন, তখনই আপনি কি মুক্তি পেয়ে যাবেন অনেক কিছু থেকে, অনেক সফল হয়ে যাবেন আপনি, কিন্তু আপনি মানে আল্লাহর পক্ষ থেকে একটা রিওয়ার্ড কিন্তু পাবেন এখানে। অনেক কিছু আসলে বাস্তব জীবন চলার পথে অনেক বাস্তবতার সম্মুখীন হতে হয়, তারপরেও আমরা প্র্যাকটিস করব যেন আমরা সেই ধরনের কাজ থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি। দর্শক মণ্ডলী, শাইখের আলোচনা অত চমৎকার ছিল, আপনারা ইনশাল্লাহ অনেক বলারও ছিল এখানে, অনেক হাদিস আসছে, অনেক কিছু বলার ছিল, কিন্তু আমরা নেক্সট প্রোগ্রামে ইনশাল্লাহ আমরা বলবো। ইনশাল্লাহ আমরা যেগুলো শাইখ বলছিলেন সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খান, আপনারা যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন, সেই প্রত্যাশায় আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।